নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালে 6টা 15 মতন। এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘরদোরগুলো একটুখানি ঝাড়াঝাড়ি গুছাগুছি করে নিলাম। সুনুকে ডেকে দিয়েছি, সুনু উঠে পড়েছে। আজকে মায়ের ঘরেও আজকে একটুখানি ঝাড়াঝুড়ি করে এদিকে এই যে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। এটা আমার ঘরেই পাতা হতো, এটা এখানে দিয়ে দিয়েছি। আমার ঘরের জন্য আর একটা চাদর বের করে নিলাম। শুনো উঠে পড়েছে। আজকে আবার আমাদের এখানে 7টা থেকে কারেন্ট থাকবে না, 7টা থেকে 10টা পর্যন্ত। জলটা যদি দিয়ে দিত সকালবেলা তাও নাই হোক একটা বুঝতাম যে হ্যাঁ বাবা জলটা দিয়ে দিয়েছে। কারেন্ট না থাকলে কোনো এখনও পর্যন্ত জল দেয়নি। 6টা থেকে জলটা দিয়ে দিই, 7টা থেকে কারেন্ট কেটে দিই, কোনো অসুবিধা নেই। সকালবেলায় তো সবারই জলের প্রয়োজন। কালকের মতনই সব মোছামুছি করে নিয়েছি ঘর দোরগুলো। সকাল সকালে একদম মুছে নিচ্ছি। এখন বেলা দিকে মুছতে গেলে বড্ড দেরি হয়ে যাচ্ছে, জানেন, সব কিছুই দেরি হয়ে যাচ্ছে। ওই জন্য ভোরবেলা যেহেতু উঠে পড়ি, আর মাঝামাঝি ধোয়াধুয়ি তো রাত্রিবেলায় হয়ে যায়। রান্নাঘরটা মুছে নিই। সকালে তেমন খুব একটা কাজের চাপ থাকে না, শুধু ওই বাইরেটা ঝাঁট দেওয়া মোছামুছি করলেই কাজ শেষ। এই যে রাত্রিবেলার এই যে বাসনগুলো মাঝামাঝি করে সব রেখে নিয়েছিলাম। এই এমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে রাখি, কারেন্ট না থাকলে তখন বেশ জ্বলবে আর কি। এই যে এখন বসালাম চাটা। এবার আমরা 3জনে মিলে ব্রাশ করবো, সোনু, মা আর আমি। সোনুর দিকে রুটিন গোছানো হয়ে গেছে, স্কুল টিউশন আর দুটোরই। এবার যাবো আমরা 3জনে ব্রাশ করবো। সবাইকে দিয়ে দিয়েছি চা দিয়ে এদিকে মুগ ডালটা ভেজে বসিয়ে দিলাম ভিতরে। এবার সোনুকে ছাতু গুলিয়ে দেবো। এই যে এদিকে ছাতু সেবার গুলাচ্ছি। সোনুকে দিয়ে দিয়েছি 1 গ্লাস, ওর খাওয়া হয়ে গেছে। এটা আমি আমার জন্য করছি। আজকাল বিস্কুট কিছু খাবো না, ভালো লাগছে না সকালবেলা, এই জন্য ভাবলাম 1 গ্লাস ছাতু খেয়ে নিই। এক জায়গায় দেখেছিলাম 7টার সময় কারেন্ট যাবে, সেই কারণে তাড়াহুড়ো করে করলাম। একবার চলেও গেলো, আবার দেখছি বেশ দিয়ে দিয়েছে। জানি না কী করছে, থাকবে কি চলে যাবে। এবার জলের উপরে পুরোপুরি কাজটা ডিপেন্ড করছে। অনেকখানি কাপড় জামাগুলো আছে কাচাকুচির জন্য, কারেন্টটা থাকলে বেশ ভালো কথা। এদিকে আমি এই যে আলুটা কচুটা ধুয়ে সেদ্ধ বসে দিয়েছি, আলু কচু সেদ্ধ। আর এদিকে তো মুগের ডালটা হয়ে গেছে। আর মা যে কালকে ওই চুনো মাছ নিয়ে এসেছিলো, ওই চুনো মাছটা এদিকে এই তো কেটে ধুয়ে রেখে দিয়েছিল, দেখছে ভেজেও রেখে দিয়েছিল। এই যে ফ্রিজের মধ্যে ছিল, বের করে নিয়ে এসেছি। আর এটা যে মশলা বেটে দিলাম, এটা হচ্ছে জিরে, সর্ষে আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। আর রাত্রিবেলা ঘুগনি হবে, মটরটা একটুখানি ভিজিয়ে দিই। এই যে 8:30 বাজে। যাই হোক, জলটা অ্যাভেলেবেল ছিল, চান হয়ে গেছে। এদিকে আমার এবার পুজো করব। আর এই যে কাপড় জামাগুলো সব কেচে নিয়েছি। মা তার এখন এই ক্যাঁথা দুটো কাচবে বলছে। আজকে না, ওই আকাশি কালারটা শুকনো দিয়ে দিয়েছি, আর ওই কালারের কাঁথাটা কাচবে, এই যে কমলা কালার। এদিকে আমার জামা কাপড়গুলো কেচে কুচে সব রেখে নিয়েছি। এবার চলে এসেছি পুজো করবো। সোনুকে আঁকতে যাব। মা তো এই মাছের ঝালটা রান্না করছে। রাত্রিবেলা তো ঘুগনির জন্য মটরটা ভিজিয়ে রেখে নিয়েছি। আপনাদের দাদা তো ঘুগনি খাবে, ওর তো ঘুগনি হচ্ছে একদম পুরো প্রিয়। যাই হোক, আমার একটুখানি ওই নিরামিষ মতন বের করে তারপরে ওদের যেরকম করি ওরকম করে দেবো আর কি। চলুন তাহলে এখন পুজোটা করে নিই, ভগবানকে সেবাটা দিয়ে দিই। পুজো কমপ্লিট, বেজে গেছে 8:51। আমি হয়ে গেছি রেডি। এবার যাব সোনুকে আনতে। সোনু যে কোনো সময় ফোন করে দিতে পারে, তার আগের থেকে আমি গিয়ে পৌঁছে যাই। চলুন তাহলে সোনুকে নিয়ে আসি, আবার ওকে স্কুলে নিয়ে যাব। আজকে স্কুল যাবে। আজকের কিছু টিফিন দেবো না, এমনি কিছু কিনে দেবো, যেহেতু আজকে শনিবার, ডেটটাই ছুটি। কেন বন্ধ হবে কেন ফোন?
বাজে এখন 2:30। এদিকে এই যে একটুখানি আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাইয়ে দিচ্ছি শুনুকে। ওকে তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ছাদ থেকে এসে এই সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। ভিডিও থেকে তখন ফিরেছি প্রায় তখন 12:30 বাজে। তখন আর ভালো লাগছিল না, একটুখানি বসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তারপরে শুনুকে আনতে গেলাম, ওকে নিয়ে এসেই সোজা গেলাম ছাদে। ক্যাঁথাটাও মা সকালবেলা যে কেচে দিয়েছিল ওটাও সব তুলে তাহলে নিয়ে এসে রেখেছি। 4:30 থেকে আবার নাচের ক্লাস। আজকে আবার ভিডিও থেকে ভিতর থেকে তালা দিয়ে সবাই বসে আছে ভিতরে। আজকেও আমাদের কাগজ জমা নেয়নি, আবার বলেছে সেই সোমবার আবার বলছে নাকি কিসের সরকারি ছুটি জানি না, মঙ্গলবার নেবে কি না নেবে। ওখান থেকে বলছে অঞ্চলে দাও, অঞ্চল থেকে বলছে ভিডিওতে যাও। মানুষকে পুরো হ্যারাসমেন্ট করে রেখে দিয়েছে জানেন। আর ভালো লাগছে না সে রোদেতে ইয়েতে। আর গিয়ে সবাই হই হই করছে। আবার সব অনলাইন থেকে সব নতুন করে আবার কি সব ফর্ম বের করছে, বের করে ওগুলো আবার সব ফিল আপ করে ওইখানে আবার সব জমা দিতে। যাই হোক আমি আর ডেটটা বসাইনি, নিয়ে চলে এসেছি। ভালো লাগেনি আর, জানি না কি হবে, আমরা টাকা পাবো কি না পাবো তারও কোনো গ্যারান্টি নেই। তবু তো মানুষের মনের একটা আশা যে আজ না হলে কাল পাবো, কাল না হলে পরশু পাবো, এই আশাতেই আমাদের দিন কেটে যাচ্ছে। অথচ যারা পাওয়ার কথা তারা 3 মাসই পেয়ে গেছে, যারা পায়নি তো একবারই পায়নি। শুনুকে খাইয়ে দিই। ওদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন কুসন মাজামুজি করে রেখে নিয়েছি, আটাটাও মাখিয়ে রেখে দিয়ে এসেছি। আপনাদের দাদার কোনো আজকে ঠিক ঠিকানা নেই, কোনো গ্যারান্টি নেই। গাড়ি এসে গেছে, গাড়ি সব আনলোডিং হচ্ছে, আসতেও পারে নাও আসতে পারে। সেই জন্য ভাবছি মটরটা সেদ্ধ করবো না, থাক এমনি কাঁচা মটরই থাক, আসতে তখন করবো, নাহলে করবো না। আটাটা মাখিয়ে তবু আটাটা রেখে দিলে সকালবেলায় রুটি বা পরোটা লুচি করে দিলে যাই হোক চা খাওয়া হয়ে যাবে ওটা দিয়ে। ওটা নিয়ে আটা নিয়ে অত টেনশান নেই। এখন একে একটু খাইয়ে দিই শুনুকে, তারপরে একটুখানি রেস্ট নেবো। 4টে থেকে আবার হুড়োহুড়ি নাচের ক্লাস। তারপরে এগুলো সব ভাঁজ করে রাখবো গুছিয়ে গাছিয়ে। ঘরদোর পুরো এলোমেলো হয়ে পড়ে আছে। চলে গেল মা, বাইরে ছিপ ফেলছে, ওইখানে চলে গেছে মাছ ধরবে বলে। আমি এদিকে এই যে ঘরদোরগুলো গোছাগুছি করছি, সব ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেল। আমি এখন এগুলো সব গোছাগুছি করবো। 2:45 বাজে।